প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শামসুল ইসলাম সোলজার, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নামকরা বাংলাদেশের সেই বেহুলা লক্ষিন্দারের সেই গেট, অর্থাৎ গোকুল ইউনিয়নের ভিতরে বগুড়া জেলার ঐতিহ্য, সেই বগুড়া সদর থানার ভিতরে সেই গেট, অর্থাৎ বেহুলা লক্ষিন্দার। এখান থেকে সহজ আমি ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমি সেই বেহুলা লক্ষিন্দারের সেই জায়গা, নামকরণ বেহুলা লক্ষিন্দার, সেই বেহুলা লক্ষিন্দারের ভিতরে কিন্তু আমি এখন চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক আপনারা সেই বেহুলা লক্ষিন্দার আমরা সামনের দিকে কিন্তু এখন যাচ্ছি, এবং ক্যামেরাটা কিন্তু আমি ঠিক পিছিয়ে নিলাম, আপনারা দেখেন। এ হচ্ছে বেহুলা লক্ষিন্দারের গেট থেকে আমি সোজা এখন বর্তমানে কিন্তু আমি বাসরঘরের দিকে আমি যাচ্ছি। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং বেহুলা লক্ষিন্দারের সেই বাসরঘর, আপনারা ইতিহাস জানেন কিভাবে লক্ষিন্দারের সাথে বেহুলা সেই বাসরঘরে তাদের ইতিহাস, সেই ইতিহাসগুলি আজকের আমি সেইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ঠিক এই বেহুলা লক্ষিন্দারের ঠিক বাসরঘরের ভিতরে কিন্তু আমরা কিন্তু ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক লোক, তারা কিন্তু বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে এই বেহুলা লক্ষিন্দারে তারা কিন্তু দেখার জন্য তারা কিন্তু আসে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে তন্ত্র মন্ত্রণালয়ের সমস্ত সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকের কিন্তু এইভাবে একটা ইতিহাস আছে। এবং বেহুলা লক্ষিন্দার এবং এই বেহুলা লক্ষিন্দারের সমস্ত ইতিহাস রচিত বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার লাইভটি দেখছেন, এবং তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখছেন যে আজকের সেই বেহুলা লক্ষিন্দারের সেই যে ঘরটি, আজকের এই ঘরটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সামনে একটি ফুলের গাছও আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরতম একটি অনাবৃত একটি সুন্দর পরিবেশে, শ্যামল সুন্দর পরিবেশের সাথে কিন্তু জড়িয়ে আছে বাংলাদেশ। এবং এই বেহুলা লক্ষিন্দারের ঠিক আমরা কিন্তু উপর মহলে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইভাবে আমরা সামনের দিকে একটু অগ্রসর হই, এবং দেখতে পাচ্ছেন যে আমি সামনের দিকে আস্তে আস্তে করে আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বেহুলা লক্ষিন্দার সর্বোপরি এই যে এক ভাই আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, আমার বাড়ি এখানে। ও, বাড়ি এখানে। তাহলে বেহুলা লক্ষিন্দার সম্বন্ধে যদি একটু বলতেন আমাদেরকে, এই ইতিহাসটা বা কি রকমের এইখানে বাসরঘরটা, এটা একটু বলবেন কি একটু? বাসরঘর এটা মন্দির। জি, আমার দিকে তাকান একটু। জি, মন্দির, এটা অনেক লোক অনেক জায়গা থেকে আসে এটা দেখার জন্য। জি জি। অনেক লোক দেখে এটা। এটা মূলত কারণ কি? বেহুলা লক্ষিন্দার কে ছিলেন? বেহুলা কে? বেহুলা ছিল সতীনারী এবং লক্ষিন্দর ছিল 4 সদাগরের ছেলে। জি। দুইজনের বিবাহ হওয়ার পর এই বাসর ঘরে তারা আসে। বাসর ঘর বলে এটা, জি। মন্দিরও বলে, এরকম আর কি। ও, মানে ওই বেহুলা এবং লক্ষিন্দার ওনাদের বাসরঘর এই যে এটা না? হ্যাঁ, এটাই। এখানে এসে ওনারা এখানে কি মারা যায় নাকি? হ্যাঁ, বাসর ঘরে আমার শুনছি যে মারা গেছে এই বাসরঘরে। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু আপনারা কেউ জয়েন করেননি। আমি এখন চলে যাচ্ছি আস্তে আস্তে ঠিক বাসরঘরে ঠিক বাম দিকে, এবং বাসরঘরের বাম দিকে আমি কিন্তু যাচ্ছি। আমি কিন্তু এখন উপরে উঠিনি, উপরে উঠে আপনাদের বিস্তারিত আমি কিন্তু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বাম পাশে এখানে সর্বোপরি এখানে আমি 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 আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে এগুলি দেখার দরকার।
যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা দেখবেন এবং এগুলি ইতিহাসগুলি আমাদের জানা দরকার, কারণ বেহুলা লক্ষিন্দার নিয়েই কিন্তু আজকের আমি শামসুল ইসলাম সোলজার কথা বলছি কন্টিনিউ। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি লাইভে এসে আমি আপনাদের সম্মুখে সংযুক্ত হই। এখানে অনেক বিভিন্ন জায়গা থেকে মেয়ে এবং ছেলে এসে তারা কিন্তু আজকের এখানে এই সর্বোপরি কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর এবং ভারতবর্ষে থেকে এসে এখানে কিন্তু তারা সর্বোপরি অলরেডি কিন্তু তারা কিন্তু দেখে। আমি লাইভটি করছি, আমি এই যে ঠিক পিছন ভাগ অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মেয়ে এবং ছেলে তারা কিন্তু সর্বোপরি তারা কিন্তু এগুলি তারা কিন্তু দেখছে এবং এই যে ইতিহাস রচিত একটি খচিত অবস্থা থেকে আমি কিন্তু বর্তমানে আমি এই বেহুলা লক্ষিন্দার যেই ইতিহাস, সেই যুগ যুগ ধরে যেই ইতিহাসগুলি তারা রচনা করেছে সেই ইতিহাসগুলি কিন্তু আমি আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার কিন্তু চেষ্টা করছি। দেশবাসীকে আমি বলতে চাই যে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমি বেহুলা লক্ষিন্দারের পিছন ভাগ আমরা কিন্তু এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক শামসুল ইসলাম সোলজার আমি লাইভ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেহুলা লক্ষিন্দার এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে তারা কিন্তু আজকের সেই ইতিহাস গুলি তারা কিন্তু দেখতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি ঠিক পিছন দিকে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেহুলা লক্ষিন্দারের যে বাড়িটি সেই বাড়িটা টোটালি সর্বোপরি আমি পিছন সাইডে আমি কিন্তু দেখাচ্ছি আস্তে ধীরে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে হলো পিছনে বেহুলা লক্ষিন্দারের ঘর ছিল এবং এই বেহুলা লক্ষিন্দার সম্পর্কে আপনারা অনেক বই দেখেছেন, অনেক কিছু দেখেছেন এবং এই বেহুলা লক্ষিন্দারের ইতিহাস সম্বন্ধে আপনারা জানেন বেহুলা লক্ষিন্দার সতী নারী ছিলেন এবং সর্বোপরি আপনাদের সেইভাবে বেহুলা লক্ষিন্দার এই বাসর ঘরে কিভাবে মারা যায় এবং সর্বোপরি আপনারা জানেন। আচ্ছা কাকা একটু দাঁড়ান, বেহুলা লক্ষিন্দার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কতটুকু, মানে আপনি কিছু বলতে পারবেন বেহুলা লক্ষিন্দার? আপনি বলতে পারবেন একটু? আপনার এখানকার না, তো যাই হোক ওনারা ওই নামের জন্য এখানে এসছে এবং বেহুলা লক্ষিন্দার সম্বন্ধে ওনার অভিজ্ঞতা যেহেতু নাই, যেহেতু বাহিরের এবং রংপুর, তারাগঞ্জ এবং দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় থেকে লোক এসে আজকের কিন্তু এই বেহুলা লক্ষিন্দার দেখছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই বেহুলা লক্ষিন্দারের পিছন ভাগ অর্থাৎ এখানে বেহুলা লক্ষিন্দারের একটি সেই ঘর, বিশাল উঁচু মানের একটি ঘর, ওখানে সে গোসল করত এবং অত্যাধুনিক জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখেছি। যদি আপনারা কেউ না দেখেন মিস করবেন। আমার প্লিজ ভাই আমার এটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, ফলো দিবেন এবং সর্বোপরি আপনারা কিন্তু এখানে ফলো দিয়ে রাখবেন যাতে করে সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আপডেট নিয়ে আসতে পারি। সেই লক্ষ্যেই আমি কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওটা করলাম এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বিভিন্ন দিক থেকে লোক এসে বেহুলা লক্ষিন্দারের পিছন সাইড আমি বাম পাশের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন লোকজন এসে তারা এখানে সময় নেয় এবং সেই পূর্বের ইতিহাস যারা রচনা করে গেছে অবশ্যই আমরা তাদেরকে স্মরণ করছি এবং তারা কিন্তু আজকের এই বেহুলা লক্ষিন্দার তারা কিন্তু বাসরঘরটা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এখানে ছুটে আসে। আমি ঠিক এখন আপনি পূর্ব সাইডে আমরা এসছি। এক ভাই এখানে বসা আছে, দেখেন যে কত সুন্দর। ভাই বেহুলা লক্ষিন্দার সামনে আমার একটু অভিজ্ঞতা আছে, একটু বলতে পারবেন কি? যদি একটু বলেন। কোন চাচা? ও চাচা চাকরি করে। চাচা একটু এদিকে আসেন তো, একটু এদিকে আসেন 1 মিনিট। আচ্ছা চাচা বেহুলা লক্ষিন্দার সম্বন্ধে একটু বলবেন? চাচাই কাজ করতেছে অবশ্য, কিন্তু চাচা কিন্তু অনেক দূরে, এই জন্য হয়তোবা দেখা যাইতেছে মুরব্বী মানুষ, ডিস্টার্ব করলাম না, হয়তোবা অনেক দূরে। তো আমি যে কথা বলতেছিলাম যে বেহুলা লক্ষিন্দার এখন কিন্তু ঠিক আমি এই ভাগে এসেছি এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে তথা এখান থেকে ঠিক ডান পাশে বেহুলা লক্ষিন্দারের বাড়ি। কিন্তু এবার কি করব, এক একটা জায়গা এই রকমের দেখেন কত সুন্দর খচিত এক একটা জায়গা, এখানে সেই মাটিগুলি এখানে পড়ে আছে এবং এই বেহুলা লক্ষিন্দারের সমস্ত ইতিহাসগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে এখন উপরে ওঠার দিকে চেষ্টা করব। আমি এখন উপরের দিকে যাব এবং আমি আপনাদের উপরের সিনারিগুলা আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করব এবং আমি কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখন উপরে ওঠার রাস্তাটা আমাদের বের করতে হবে।
যে উপরে বেহুলা লক্ষিন্দারের ঠিক উপর মহলে যে উনি যে মহল ছিল, যে মহলে বসে উনি পান করতেন, রস পান করতেন এবং দিব্যি সেইভাবে উপরে ওঠার রাস্তা। এখানে আমি আস্তে আস্তে এখান থেকেই উঠতে পারি অবশ্য। যাই হোক, আমি এখান থেকে উঠে গেলাম, বা এখান থেকে না উঠে আমি একটু সামনের দিকে যাচ্ছি। যারা জয়েন করছেন অবশ্যই আপনারা এমডি সোহাগ মিয়া, আমার লক্ষ্মী ভাই, কলিজার টুকরা। সোহাগের কাছে আমি কত গেছি, সোহাগের কাছ থেকে টাকা নিয়ে আসতাম, সোহাগ আমাকে টাকা দাও এবং আমাকে এইটা দাও ওইটা দাও। সোহাগ অনেক আমাকে ভালোবাসতো, ভাই এই হিসেবে রেসপেক্ট করতো এবং যথেষ্ট পরিমাণে ও আমার কলিজার টুকরা, বা সেই হিসেবে সোহাগ জয়েন করছে। সোহাগের জন্য অশেষ ধন্যবাদ। তো যাই হোক, সোহাগ এগিয়ে যাও, তুমি এলাকার চেয়ারম্যান হও, এলাকার সমস্ত সব প্রতিষ্ঠিত ব্যক্তি হও, দোয়া করি। এবং আমি ঠিক এখন বেহুলা লক্ষিন্দারের রাজীব রুহুল আমিন জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক বেহুলা লক্ষিন্দারের সেই গেট, এখানে আপনারা বিনা পয়সায় বিনা ওয়েতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আসতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক কিছু খরচার প্রয়োজন, কিন্তু আমার লাইভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে করে বেহুলা লক্ষিন্দারের ঠিক উপরে আমরা উঠবো। আচ্ছা ভাই, এই বেহুলা লক্ষিন্দারের উপরে থাকতো? ও আচ্ছা, বেহুলা লক্ষিন্দার উপরে থাকতো। হ্যাঁ ভাই, আপনারা কি আসছেন? দেখা হয়েছে? কেমন লাগছে ভাই বেহুলা লক্ষিন্দার? ইনশাল্লাহ ভালো লাগছে না? কোথা থেকে আসছেন? ও গাইবান্ধা থেকে। আমার ভাই গাইবান্ধা থেকে আসছে, ভালোই লাগছে। বেহুলা লক্ষিন্দার দেখার মতো খুব শখ, এবং ওই যে ওখান থেকে সবাই মিলে তারা কিন্তু বেহুলা লক্ষিন্দার কিন্তু দেখার জন্য। আমি কিন্তু পরে আমার যে পাওনা ব্যথা করতেছে, সোহাগ অনেক উচ্চ, অনেক উচ্চ, আমি উঠতে পারতেছি না, হাত পাও ব্যথা করছে। এমনি বয়স্ক লোক, তারপর উঠতে হয়। আমি এখান থেকে আস্তে করে উঠছি। এই যে এই 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 আমার শ্বশুর বাড়ি বগুড়া, সেই সুবাদে আজকের একটু হয়তো বা চান্স পেয়েছি। আল্লাহ, দমটা ফিরে যাচ্ছে আমার। এখানে কিন্তু ওই যে নিচে অনেক দূর, বাংলাদেশে এত সুন্দর জায়গা থাকতেও আমরা কিন্তু দেখি না। আর আল্লাহ পাক পৃথিবীর সব জায়গায় আমরা ঘুরে, ব্যক্তিগতভাবে আমি ঘুরে দেখছি। এখান থেকে আবার উঠবো, অসুস্থ হয়ে পড়ছি ভাই, ভাই উঠতে পারছি না। আল্লাহ, এই লাইভটিকে বেশি পরিমাণে শেয়ার করে দিন এবং লাইভের পাশাপাশি থাকার চেষ্টা করুন। এবং সর্বোপরি আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি বেহুলা লক্ষিন্দার যে উপরে তার রাজপ্রসাদ ছিল, সেই প্রসাদে কিন্তু আমরা উঠে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। সোহাগ লাইভটিকে শেয়ার করে দাও। আল্লাহ, এই যে হচ্ছে আমি উপরে উঠলাম। এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দারের সেই ঘর, আর এখানে হচ্ছে তার সেই সাজ ঘর। এই বেহুলা সে এখানে থাকতো, এবং এই বেহুলা কিন্তু সে তার ঘর ছিল এইটা, এই যে বেহুলার ঘর। বেহুলা সে এখানে থাকতো, এবং সর্বোপরি সেই বেহুলার ঘরটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই ওই যে দেখেন কত নিচে, প্রায় আধা কিলোমিটার উপরে, কিন্তু আধা কিলোমিটার উপরে আমরা কিন্তু আজকের কিন্তু সেই বেহুলা লক্ষিন্দার। এক ভাই সেলফি তুলছে, দেখেন কত সুন্দর। এই যে দেখেন, এই যে এক ভাই সেলফি তুলতেছে, দেখেন। এই বেশি বেশি এই ভাইরে মেয়েরা জয়েন করলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমার ভাই সেলফি তুলছে, আপনারা দেখেন। ওই যে ওই হচ্ছে সামনের পাট, ওই যে সামনের পাট আপনারা দেখতে পাচ্ছেন। সামনে থেকে ঢুকে আস্তে 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 আমার কিন্তু এই উঠতে হইতেছে, কিন্তু আমি আজকের কিন্তু পারছি না। তাই আবার একটু আসি বেহুলা লক্ষিন্দারের, যেহেতু শ্বশুরবাড়ি এলাকা, এখানে নির্বাচন চলে, আপনারা জানেন যে এখানে আমার সম্বন্ধী নির্বাচন করতেছে। এবং সর্বোপরি সেই লক্ষ্যে আজকের আমি বেহুলার বাসরঘরটা আমি আপনাকে দেখাইলাম। যে যেখান থেকে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। এটা হলো বাংলাদেশের অ্যাসেট। আমরা 64টা জেলা ভিত্তিক এবং সর্বোপরি 8টা ডিভিশন, প্রত্যেকটি জায়গা থেকে আমরা মানুষ সেই ইতিহাস রচনা করে গেছে। ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই বেহুলা লক্ষিন্দারের সমস্ত সবকিছু আমরা কিন্তু সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক একটা লোক হয়তো পাওয়া গেছে, দেখি ওনার সাথে একটু সাক্ষাৎ করে আজকের বেহুলা লক্ষিন্দারের কথাগুলি যদি জানা যেত। ভাই হ্যালো, ও ভাই একটু 1 মিনিট। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আজকের ওনার থেকে আমি একটু জানি, এবং আমার মা বোনেরা এখানে এসে আজকের মোটামুটি সেইভাবে বেহুলা লক্ষিন্দারের সেই উপরে এসে আজকে। ভাই 1 মিনিট ভাই। তো এখন সেইভাবে আমি মোটামুটি একটা ভাই, এই যে কত সুন্দর ওনার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার কাছ থেকে একটু আমি সাক্ষাৎকার নিব। একটু কাছে ভাইয়া,
একটুখানি আসেন ভাই, শোনেন শোনেন শোনেন, হ্যালো ভাই লক্ষ্মী ভাই, শোনেন শোনেন। আচ্ছা, বেহুলা লক্ষিন্দার এই ঘর কি এইটা? আচ্ছা আচ্ছা, এইটাই বেহুলা লক্ষিন্দার না? আচ্ছা, বেহুলা লক্ষিন্দার এখানে কি মারা যায় বলতে পারেন? এখানে কি মারা যায় বেহুলা লক্ষিন্দার গুরু? এইখানে বাসর ঘর না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখানে সবসময় থাকেন না? ও, তা বেহুলা লক্ষিন্দার এখানে এই যে ঘরটা দেখা যায়, এখানে কি বাসর ঘর ছিল? কোন ভাই, আপনারা ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। বাসর ঘরটা কই ছিল? ও, একটু যদি আমাকে দেখাতেন ভাইয়া, লক্ষ্মী ভাই। এই যে ভাইয়াকে নিয়ে আসছি আমরা, কিন্তু বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর এই জায়গায় না? হ্যাঁ, আমি একটু সামনে যাচ্ছি। এই যে বাসর ঘর, বাসর ঘরটা কোথায়? এই যে এখানে তো কূপ দেখা যাচ্ছে এইখানে। এইটা কি বাসর ঘর এইটা? হ্যাঁ, বেহুলা লক্ষিন্দারের বাসরঘর। এটা ঠিক বহুত পূর্বরচিত একটি সেই ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের জানতে হবে, বিভিন্ন জায়গা থেকে বেহুলা লক্ষিন্দারের বাসরঘর দেখার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে। আপনারা দেখতে পাচ্ছেন। জয়েন করছে কে? এমডি নাইম খান, অসংখ্য ধন্যবাদ নাইম। আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো দিয়ে আজকে তোমরা আমার পাশে থাকার চেষ্টা করো। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষের সেই রচিত ইতিহাসগুলি আজকের আমাদের মাঝে আজকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে লোক এসে আজকের এই বেহুলা লক্ষিন্দারের ইতিহাস জানতে চায়, যেখানে বাসরঘরে বেহুলা লক্ষিন্দার কিভাবে সতী নারী ছিলেন, এবং সর্বোপরি সবাই কিন্তু আমরা এখানে বেহুলা লক্ষিন্দারের সেই ইতিহাসগুলি আমরা কিন্তু দেখার চেষ্টা করি। তো দেশবাসীকে বলতে চাই যে বেহুলা লক্ষিন্দারের যে যে ইতিহাসগুলি, এটা আজীবন আমাদের প্রেম এবং ভালোবাসা অন্তরালে কিভাবে ভালোবাসতো একটি ছেলে এবং একটি মেয়ে, এবং বেহুলা লক্ষিন্দার কিভাবে ভালোবাসার আঙ্গিকে তাদের বাসর ঘরে তাদের জীবন দিতে হয়েছে, এর নাম হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসার আঙ্গিকে আজকের কিন্তু আমাদের সেইভাবে কিন্তু আজকের সেই বেহুলা লক্ষিন্দারের ইতিহাস থেকে কিন্তু আমরা জানতে পারি, এবং এই বেহুলা লক্ষিন্দার সে প্রমাণ করে দিয়েছে যে আজকে সর্বোপরি ভালোবাসা এবং ত্বরান্বিত করার লক্ষ্যে আজকের এখানেই তারা জীবন যাত্রা থেকে আরম্ভ করে সেইভাবে তারা এখানে জীবন দিয়েছে। দেশবাসীকে বলতে চাই যে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, এবং হয়তোবা এআর রাকিব সরকার, হ্যাঁ রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আপনার এলাকা বগুড়া। এই যে বগুড়ায় আসছি বেহুলা লক্ষিন্দারের সেই বাসরঘর দেখার জন্য, ওয়েলকাম। এটা হচ্ছে বগুড়া জেলার ঠিক গোকুল, বগুড়া সদরের ভিতরে। আপনারা আবার খেয়াল রাখবেন, বগুড়া সদরের ভিতরে ঠিক গোকুল ইউনিয়নের ভিতরে আপনার বেহুলা সেই বাসরঘর। ভাই আপনি কিছু বলতে পারবেন, এতে বেহুলা লক্ষিন্দার কি তাদের যে পুরাটা, এটা কি তাদের বাড়ি বেহুলা লক্ষিন্দারের? এই যে এইটা, হ্যাঁ না, এটা বেহুলা লক্ষিন্দারের বাসা না। এটা বেহুলা লক্ষিন্দারের বাসা না। তার মানে এখানে কি বাসর ঘরে তারা থাকতো না এখানে? তাও থাকতো না। ওই যে সাইনবোর্ড আছে, হ্যাঁ 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 হ্যাঁ, লেখা আছে ওই যে সাইনবোর্ডের ভিতরে না? তো ভাই অশেষ ধন্যবাদ আপনাকে। এখানে সাইনবোর্ডের ভিতরে সমস্ত সবকিছু লেখা আছে, এবং সাইনবোর্ড থেকে আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে বেহুলা লক্ষিন্দারের ইতিহাস। এবং এই বেহুলা লক্ষিন্দারের সর্বোপরি বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এসে তারা কিন্তু এইভাবে সেই ইতিহাসের পাতা থেকে তারা কিন্তু দেখতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বেহুলা লক্ষিন্দার এমনই একটি যে আমরা ছোটবেলা থেকে যখন যাত্রা দেখতাম, নাটক দেখতাম, মনে মনে ভাবতাম যে আল্লাহ একটু বেহুলা লক্ষিন্দার যদি দেখতে পারতাম, বেহুলার বাড়িটা যদি দেখতে পারতাম, তাহলে মনে হয় আমি ধন্য। তো ইনশাল্লাহ আমরা কিন্তু সেইভাবে কিন্তু বেহুলা লক্ষিন্দারের সমস্ত সেই ভিডিও ফুটেজ পর্যন্ত আমি নিয়ে এসেছি, এবং আমি দেখতেছি, এবং আমি আমার থেকে সেইভাবে আপনি দেখেন ওই যে নিচে, তাহলে আমরা কত দূর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত দূর এখন বর্তমানে। বাবা তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ, ও সদর থেকে না? ও ঈশ্বরদী পাবনা, বেহুলা লক্ষিন্দার দেখার জন্য। ও আচ্ছা, ঈশ্বরদী পাবনা থেকে আসছো তুমি বেহুলা দেখার জন্য না? তো তোমার কেমন লাগে, অনুভূতিটা কি বাবা? ভালো লাগতেছে না? তো তোমার ঈশ্বরদী পাবনাও তো অনেক কিছু দেখার মতো আছে না? কি আছে ওখানে? অনেক কিছু আছে, তাই না? তো ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো ভাই কিছু বলবেন? ও আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন?
এখান থেকে বগুড়া থেকে। বগুড়া স্থানীয় আপনারা? ওরে বাবারে ভাইরা আমার, স্থানীয়, ভয় লাগে। আমরা বিদেশ থেকে আসছি, বাহির থেকে আসছি দেখার জন্য। তা বেহুলা সম্বন্ধে আপনাদের মোটামুটি এমনি এখানে বেহুলা লক্ষিন্দার যে যে বাসরঘরটা, এটা কোথায় বাসরঘর? এখানে এখানে এইখানে বাসরঘর না? এই যে আমার বগুড়ার এক ভাই পেয়েছি, ইনশাল্লাহ আমি সাংবাদিক হিসেবে ভাই যথেষ্ট বলতে পারবে, কারণ ছোট হলেও তার অভিজ্ঞতাটা অনেক বেশি। এইটা হচ্ছে ওই যে বাসরঘর না? এইখানে কি বাসরঘরে উনি থাকতেন নাকি? উনি থাকতেন, মানে এটা আরো ডিপ ছিল। আচ্ছা, কাছের ঘর ছিল আর এখানে কাছের ঘর ছিল, মানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর এইটা। ও আচ্ছা, আপনাদের কত ভাগ্য যে আপনারা বেহুলা লক্ষিন্দারের পাশে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দূর দূরান্ত থেকে আসছি এবং আমরা তো সেইভাবে, আপনারা বেশিরভাগ আসেন না, কেন মক্কার মাসে তো হজ পায় না। এই যে এক ভাই ঈশ্বরদী থেকে আসছে, এই যে আমি আসছি, আমার শ্বশুর বাড়ি বগুড়া এই সদরে, এবং আমার ওখানে ওই যে ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে এবং আমরা একটা মহড়া দিতে আসছি, ফাঁকে একটু একটা ভিডিও ফুটেজ নিলাম আর কি সাংবাদিক হিসেবে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ। বাচ্চা আসছে এই যে বেহুলা লক্ষিন্দার দেখার জন্য, কত সুন্দর আসলে, দেখার মতো একটা সিনারি। এবং এখানে মা বোনেরা অলরেডি কিন্তু তারা কিন্তু আসছে বেহুলা লক্ষিন্দার দেখার জন্য। ওটা হচ্ছে ওই যে মেইন, ওখান থেকে গেট ঢুকে তারপরে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু সেইভাবে চলে আসছি। আর কথা বলতে পারছি না, আপনারা আপাতত একটু বিশ্রামে যান, শরীর খুব খারাপ লাগছে। আধা মাইল হুটে এসে এই যে মাগনা কথা বলবো আর পারবো না। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, কিছু বলেন না, উত্তরও দেন না, বোবার মতো খালি ঢুকে বসে আছেন। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো আমরা আজকের এই বেহুলা লক্ষিন্দারের বাসরঘর, এইটাই হচ্ছে বাসরঘর। এই যে দেখুন, এটা হচ্ছে বাসরঘর, এবং আপনারা ঠিক এই বাসরঘরের ভিতরে আমরা কিন্তু এখন বর্তমানে। এই যে বাবু, তুমি কোথা থেকে আসছো আম্মু? ও উদ্দিরগোলা বাজারে, ভালো ভালো ভালো। বেহুলা লক্ষিন্দার দেখতে আসছো মা? এই যে তুমি বলো বেহুলা লক্ষিন্দার দেখতে আসছো? তুমি কোথায় আসছো? মহাস্থান। ও, তা তোমার কাছে কেমন লাগে মামনি? ভালো লাগে? ও, মানে এই যে বেহুলা লক্ষিন্দারের আশেপাশে ফুলের বাগান, তো তোমার কাছে কি মনে হয়, খুব ভালো লাগে না? আচ্ছা মামনি, তোমাকে অনেক লোকে দেখছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো এভাবে করে আজকের কিন্তু আমি আপনাদেরকে বেহুলা লক্ষিন্দার দেখালাম। এবার আস্তে করে আমি নিচের দিকে নামবো, কারণ হ্যাঁ ঠিক আমি ওখান থেকে নামতে পারবো না, কারণ হ্যাঁ নামতে পারবো। এবার ঠিক সামনের এই যে আমি উপর থেকে কিন্তু আমি নিচে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্যক্তিগতভাবে এবার আমি একটু আমার দিকে আসছি। হ্যাঁ, দেশবাসীকে বলতে চাই যে আমি আসলে বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও ফুটেজ ধারণ করার চেষ্টা করি। রাজনৈতিক মতদর্শ এবং রাজনৈতিক সংকট নিয়ে আমি আলোচনা করি। আমি শামসুল ইসলাম সোলজার, দেশের ভিতরে অরাজকতা, অশান্তি এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। ইতিহাস সম্পূর্ণভাবে, আজকের এই ইতিহাস থেকে আমি যতটুকু জানতে পারি, আজকের এটাকে আরো উন্নতিকর করা উচিত। বাংলাদেশের যে দায়িত্বে আছেন প্রত্যন্ত মন্ত্রণালয়ে, আমি মন্ত্রী মহোদয়কে বলবো যে আজকের বাংলাদেশে যেইগুলি আজকের এই আমাদের যেগুলি এখন বর্তমানে যে বেহুলা লক্ষিন্দার থেকে আরম্ভ করে সোনারগাঁ এবং বাংলাদেশের যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে আজকে দেখার মতো সেই ইতিহাসের জিনিসগুলি আছে, বেহুলা লক্ষিন্দার, তারপরে আপনার সেটা হচ্ছে যে মহাস্থানগড়, এদের ইতিহাস সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে আজকে সর্বোপরি আমরা কিন্তু সেগুলি একটু উন্নতকরণ করতে চাই। কারণ আমরা তো যেহেতু মন্ত্রী মহোদয় আছেন এই সাবজেক্টের উপরে, প্রথমত মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন অধিদপ্তর থেকে বলতে চাই যে আরো সুসজ্জিত করে এবং সুন্দর করে, যাতে করে আজকে উন্নতি সাধন করা যায়, সেই লক্ষ্যে আমাদের কিন্তু কাজ করতে হবে। আমি সাংবাদিক শামসুল ইসলাম সোলজার, কন্টিনিউ আমি আপনাদের লাইভে আসি এবং লাইভ থেকে বেরিয়ে যাব, এবং আপনার কথা, মতামত, দেশের মানুষের কথা, এবং সম্পূর্ণভাবে যেখান থেকে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের পাতা ধরে আমি কিন্তু দেখাবার চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে। বাংলাদেশের ভিতরে 64টা জেলা, 8টি ডিভিশন সহ প্রতিটি গ্রামগঞ্জে, পাড়া, গায়ে, মহল্লায় এক একটি ইতিহাস নিয়ে রচিত এবং ইতিহাস নিয়ে তাদের নামকরণ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি বলবো আমার পাশে লাইক কমেন্ট শেয়ার করে একটি ফলো দিয়ে যান, এবং মানুষদেরকে বলেন যে একটা ফলো দিলে পরে আজকের আমরা অনেক কিছু আপনারা দেখতে পারবেন আমার এই পেজে। এবার আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হচ্ছে আমি এখন উপরের ভাগে আছি এবং আস্তে আস্তে করে আমি এখন নিচের দিকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি
এখন বর্তমানে নিচে যাচ্ছি। দেখেন যে প্রায় আধা কিলোমিটার কিন্তু উপরে। এখানে আসতে করে ভয় লাগতেছে যে কোন সময় এই আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের মাঝ থেকে হারিয়ে যাই মোবাইল সহ, তখন আপনারা আমাকে আর দেখবেন না। এবং মোবাইল সহ টোটাল আপনারা সেইভাবে আমার জন্য দোয়া করুন। এবং আমি আস্তে ধীরে সুন্দর করে করে নামছি অনেক দূর। দেখতে পাচ্ছেন যে আমি ঠিক উপর থেকে আমি কিন্তু নিচে আস্তে আস্তে নামছি। এবং এখানে বেহুলা লক্ষিন্দারের সেই বাসরঘরটা কিন্তু প্রায় আধা কিলোমিটার উপরে। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীর, অর্থাৎ বগরা যে শাসন করেছিল বগরা, এবং সেই বগরা থেকে 1982 সালে এই যে বগরা শাসন করেছিল এবং শাসনালক্ষ্যে সেই বগুড়া জেলা নামকরণ হয়েছে। বগুড়া সদর উপজেলা দিন এবং গোকুল ইউনিয়নের ভিতরে আজকের কিন্তু এই বেহুলা লক্ষিন্দারের বাসরঘর। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে চাই, সেটা হচ্ছে যে বেহুলা লক্ষিন্দার সে হচ্ছে এমনই লক্ষিন্দার, সে সতী সাধক, সে একটি মহিলা ছিলেন। বাসরঘরে তারা সমস্ত সবকিছু জীবন আত্মহতি দিয়েছেন। এবং সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আস্তে ধীরে সুন্দর করে কিন্তু এখনো নামতে পারিনি, আমি হাঁপিয়ে যাচ্ছি এবং আমি আস্তে ধীরে আমি নামছি। এবং আমার এই কষ্ট করা লাইভ একটু শেয়ার করে দিবেন এবং যাতে করে আপনারা সেভাবে দেখতে পারেন এবং সবাই যেন দেখতে পারে আমার লাইভটি। সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী, 195টা রাষ্ট্র সহ সর্বোপরি সব রাষ্ট্রের প্রবাসী ভাইরা যেন দেখতে পারে, সেটাকে আপনি একটু ফলো দেওয়ার চেষ্টা করবেন। আমি নিচে বর্তমানে নামলাম, অনেক কষ্ট হচ্ছে। তো ভাই যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। নয়ন যারা জয়েন করছে, এমডি সোহাগ মিয়া ও আমার কলিজার টুকরা ভাই, ওর সাথে অনেকদিন কথা হয় না সোহাগের সাথে, কিন্তু সোহাগও মান অভিমান নিয়ে আছে না আছে বুঝি না। সোহাগের সাথে আগে মাঝে মাঝে যেতাম, আর সে আমাদেরকে অনেক চায়ের দাওয়াত দিত, আপ্যায়ন করাইতো, বড় ভাই হিসেবে সম্মান করতো। অর্থাৎ দেশে গিয়েছিলাম, অবশ্য দেশে বেশি দিন থাকতে পারিনি, চলে আসছি। এই হচ্ছে আপনার বগুড়া জেলার ঐতিহ্য, সেই সেই অনেক সুপরিচিত এবং ইতিহাসের পাতা থেকে বেহুলা লক্ষিন্দারের সর্বোপরি একটি জায়গায় আমরা কিন্তু সেভাবে কিন্তু এসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখান থেকে কিন্তু তারা কিন্তু অনেক কিছু দেখে। দেশবাসীকে বলতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনারা সেভাবে লাইভটিকে শেয়ার করে দিবেন। এবং আমি একটি ফুলের বাগানে, অর্থাৎ ফুল বাগানে যাচ্ছি এবং সেই ফুলের বাগানে আমি ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলি আপনি দেখেন কত সুন্দর বামে। এবং এই যে ফুলের বাগান, দেখার মতো একটি ফুলের বাগান, এই পাশে সেই ফুলের ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলি আসলে খুবই সুন্দর। এই যে পাশাপাশি ফুল, তো এটা কি ফুল? গান্দা ফুল আমার মনে হয়। এটা কি ফুল ভাইয়া? এটা ও আচ্ছা আচ্ছা, এই ফুলটা হলো খুব সুন্দর ফুল, গায়ে হাত দেওয়া নিষেধ। এবং এই ফুলগুলি দেখলে পরে, হ্যাঁ আমি লাইভ করতেছি এবং খুবই সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোপরি আজকের এগুলি দেখার মতো। যাই হোক, আমি এখন বর্তমানে একটা ফোন আসছে আমার, আমি এখন আমি যেহেতু ফোন আসছে, এখানে আমাদের একটা মহড়া চলতেছে, নির্বাচনী মহড়া, ফাঁকে আমি একটু ভিডিও ধারণ করলাম। হ্যাঁ, তো আমি আসছি, এবার আমি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে চলে যাচ্ছি। যারা জয়েন করছেন অবশ্যই আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং সামনের দিকে যাচ্ছি। আপনারা সর্বোপরি আমার ভিডিওটা আপনারা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এবং আজকে রাত্রে না হোক, প্রতিনিয়ত দেশের সংকট হিসেবে রাজনৈতিক সংকট এবং দেশের রাজনীতি একটা মজার ব্যাপার হলো, গাবতলীতে জানিয়েছে, গাবতলীতে প্রিজাইডিং অফিসার হাতে নাতে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা খেয়ে 50,000 টাকার বিনিময় আজকের সেই জালিয়াতি ভোট দেওয়ার লক্ষ্যে আজকে লাইভ করবো। ইনশাল্লাহ লাইভে আপনারা জয়েন করবেন। আমি কিন্তু সামনের দিকে এখন বেরিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানের যেই ইতিহাস, সেই ইতিহাসটা হচ্ছে এখানে হয়তোবা লিফলেট পাচ্ছি না, যেখানকার সেই ইতিহাসগুলি আজকের আপনাদেরকে দেখাবার জন্য আমি সামনে আসছি। এবং সর্বোপরি আপনারা এই যে ফরম, অর্থাৎ এই যে সামনের গেট, এখান থেকে কিন্তু সবাই আসলে ভিতরে ঢুকে এবং সর্বোপরি কিন্তু আমি এখন বর্তমানে লাইভ আসছি। হ্যাঁ, এখন ওই আমাদের যে ক্যান্ডিডেট ভাইস চেয়ারম্যান, সে বর্তমানে আমাদের সামনেই আছেন। ঠিক আছে দাদা, আসি, আলাপ করবো বাসে যে ভাই এখানে ডিউটিতে আছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবে। হ্যাঁ,
আচ্ছা বলেন ভাই, আপনি কি এখানে চাকরিতে আছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে তো মেলা দিন ধরে আপনি চাকরিতে আছেন তাই না? আপনাদের এই যে এলাকা কয় বছর? 18 বছর। সুন্দর, ভালো লাগছে। কিন্তু এই এলাকায় তখন নির্বাচন চলতেছে তাই না? উপজেলা নির্বাচন। কয় তারিখে জানেন কি? 29 তারিখে নির্বাচন, ভোট হবে। তবে আপনার সাথে আমি একটা কথা বলতে চাই, যেহেতু এই জিনিসগুলা আপনাদের মন্ত্রণালয় থেকে, আপনাদের যে তথ্য মন্ত্রণালয়, এর থেকে কি কোনো সুযোগ সুবিধা কি আপনারা পান ঠিকঠাক মতো? আপনাকে দেয়? আপনি বেতন টেতন ঠিক মতো? খালি বেতন দেয়, কিন্তু বোনাস হ্যাঁ বা 30 দিনকার বেতন এটা আমাদের দেয় না। মানে আপনারা বোনাসটা পাচ্ছেন না? ওই বৈশাখী ভাতাও নেই, বৈশাখী ভাতা, কোনো বোনাস এগুলি পাচ্ছেন? কিচ্ছুই নাই আমাদের, খালি শুধু বেতনটা, খালি বেতনটা। 13,000 টাকা বেতন। আচ্ছা, আপনি ডিউটি কয়টা থেকে কয়টা? 10টা থেকে 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত ডিউটি। হ্যাঁ, তার মানে এখন তো বেতনটা overtime দিচ্ছে, কিন্তু আপনারা কোন রকম আদারওয়াইজ আপনারা কোনো বেতন পাচ্ছেন না। কোনো বেতন পাই না। এবং আমি একটু বলতে চাই যে এলাকায় যে নির্বাচনটা চলতেছে, এখন এই নির্বাচন পারপোজ কে কে দাঁড়িয়েছেন আপনারা জানেন? বর্তমানে ক্যান্ডিডেট কে কে আছেন? আমাদের সদরের মেলা ঝুন্ডান আছে, সদরের হ্যাঁ, ভাইস আমাদের চেয়ারম্যান বকুল পদে, ইউনিয়ন থেকে একজন দাঁড়াইছে। ভাইস চেয়ারম্যান পদে যে কে দাঁড়িয়েছেন তা তো জানেন না? না। উনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান, এবং উনি হচ্ছেন গিয়া, ওনার বাড়ি হচ্ছে 21 নম্বর ওয়ার্ডে, এবং আমাদের জাকিরুল ইসলাম জাকির ভাই। তো ওনার সাথে পরিচয় রাখবেন, এবং উনি আপনাদের সেবা দান লক্ষ্যে এখন বর্তমানে যেহেতু গোকুলে আসছেন, আপনারা একটু সেভাবে হ্যান্ডশেক করেন। হ্যাঁ, তো হ্যাঁ জি 13 তারিখে মার্কা বের হবে, আমি উড়োজাহাজ চাইছি। পাশে যান। একই ব্যক্তি তো মনে করেন কয়েক ব্যক্তি মিলে একটা মার্কা চাইছে অনেক। এখন লটারি হওয়ার পরে বা প্রার্থী বেশি হওয়ার কারণে কিছু মার্কা বিক্রি করতে হবে। সেটা 13 তারিখে সিদ্ধান্ত, 12 তারিখে সিদ্ধান্ত হবে, 13 তারিখে আমরা মার্কা। আপনারা আছেন, আমরা সহযোগিতা করব। তাহলে আপনি কি 13 তারিখে মার্কা পাচ্ছেন? তাহলে ওনার প্রতি ইনশাল্লাহ আপনার দয়া দৃষ্টি থাকবে, অবশ্যই। এবং সেই লক্ষ্যে আপনাকে অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের দিকে চলে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি। তো আমি ওই যে মত বিনিময় করেন জাকির ভাই, এই যে ক্যান্ডিডেট, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট জাকির ভাই, সর্বোপরি আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এখন বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিভিন্ন দিকের, এখানে হচ্ছে ওই যে গোকুল মেদ মন্দির গাড়ি পার্কিং মূল্য তালিকা। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, এবং সর্বোপরি এটা হলো হরমপাড়, এবং এই হচ্ছে ভাইস চেয়ারম্যান জাকির ভাই উপজেলা নির্বাচনে, এবং ভাইস চেয়ারম্যান, ওনার জন্য একটু দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন সবাই, এবং সবাই মিলে আপনাদের দোয়া কামনায় থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আসেন। তো আমি এই মুহূর্তের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, এবং সর্বোপরি আমার জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে আছেন লাইভটি শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমি শামসুল ইসলাম সোলজার, আমি আপনাদের সম্মুখে লাইভ নিয়ে আসব, এবং আজকের এই মুহূর্তের জন্য আমি বিদায় নিলাম, এবং আপনার ভালোবাসা শিক্ষতা অবলম্বনে আমি শামসুল ইসলাম বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।